अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখতে পেলে আগুন? পাসনি তো? আমি সত্যি জানি না কিভাবে কিভাবে কি হয়েছে, কিভাবে আগুন নিভলো, কিভাবে কিছু পুড়লো না, কিন্তু আমাকে বিশ্বাস করুন আগুন সত্যিই লেগেছিল। আমি দেখি নামে তুমি সংসারে আগুন লাগাচ্ছ রুচিতা। রুচিতা, যদি আগুন লেগেছিল তাহলে কাউকে কেন ফোন করোনি? ফোন করেছিলাম দিশা, আমি মাকে ফোন করেছিলাম, কিন্তু আমার ফোনে নেটওয়ার্ক আসছিল না। নেটওয়ার্ক ছিল না। আমি তো বাহ রুচিতা বাহ, তোমার তুলনা নেই। একের পর এক মন গড়া কাহিনী সব সময় প্রস্তুত থাকে। আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। সত্যি মিথ্যে এক্ষুনি জানা যাবে। সোনারা বলতো, তোরা কোনো আগুন দেখেছিলি কি? আমরা তো কিছু দেখতে পাইনি, ঘুমিয়েছিলাম তো। হ্যাঁ, শুধু মা আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছিল। নিহার বাবু, আপনি তো জানেন যে বাচ্চারা কেমন গভীর ঘুমে ঘুমায়, ওরা হয়তো খেয়াল করেনি। নিহার, তুই তো রুচিতার কথা শুনে নিয়েছিস, এবার আমার কথা মন দিয়ে শোন। তুই বাড়িতে ছিলিস না, আমি ভাবলাম বাচ্চাদের গিয়ে দেখে আসি ওরা ঘুমিয়ে পড়েছে নাকি তোর জন্য অপেক্ষা করছে। আমি রুহিজুহির ঘরের দিকে গেলাম, তখন কি দেখলাম, রুচিতা তার কোমরে কাপড় বেঁধে রুহিজুহিকে নিয়ে জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা থেকে তুই ছিলিস না, মাকে নিয়ে সৎসঙ্গে গেছিলিস। প্রতীক আর তোর বাবা গেছে বাইরে অফিসের কাজে, আর ঋতু বাপের বাড়িতে গেছে। বাড়ি একদম খালি। রুচিতার কাছে এটাই উপযুক্ত সময় ছিল বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে পালানোর। আর যখন ও ধরা পড়ে গেছে তখন একটা অজুহাত দিয়ে দিল। তুই ভালো করে দেখেছিস তো বাড়িতে কোথাও আগুন লেগেছিল কি? আর ও ভালো করে জানতো নিহার আমি জেগেছিলাম, ঘুমোচ্ছিলাম না, সেই জন্য ও এই দরজা দিয়ে পালায়নি, তাই জানলা দিয়ে পালানোর প্ল্যান করেছে। বাচ্চাদের আমাদের থেকে দূরে করে দিতে চাই, ওদের নিয়ে পালিয়ে যেতে চাই। নিহার বাবু, আপনারও কি এটাই মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি? সত্যিও তো মনে হচ্ছে না রুচিতা। উপরে আগুনের কোনো চিহ্ন নেই, না কোনো স্মেল আছে, না কোনো ধোঁয়া আছে। কেউ জানে না তুমি ছাড়া যে বাড়িতে আগুন লেগেছে। তোমার চিৎকারে আওয়াজ না দিশা শুনেছে না মা। তুমি বললে যে তুমি কল করেছিলে কিন্তু তোমার নেটওয়ার্ক লাগছিল না। তুমি বললে যে তুমি জানলা দিয়ে ঝাঁপ দিচ্ছিলে কিন্তু দরজাটা বন্ধ ছিল, কিন্তু এখন তো এটা খোলা আছে। তুমি বলো রুচিতা, আমি তোমাকে বিশ্বাস করব তো সেটা কি করে করব? বাবা মা ঝগড়া কেন করছে? জানি না রে। নিহার বাবু, আপনাকে আমার ওপর বিশ্বাস করতে হবে। আপনার রুচিতা এতটাও নিষ্ঠুর নয় যে আপনাকে না বলে আপনার মেয়েদেরকে নিয়ে চলে যাবে। আমি করতে পারি না এরকম নিহার বাবু। রুচিতা, তুমি আজকেও পালিয়ে বেড়াচ্ছ। আপনি আজও আমাকে ভুল বুঝছেন, আজও আমার ওপর ভরসা করছেন না। করে তোমাকে বিশ্বাস করব রুচিতা? এত বছর ধরে বাচ্চাদের আমাদের থেকে দূরে রেখেছো, ওদের সম্বন্ধে আমাদের কিচ্ছু বলনি, আর আজ এভাবে চুপচাপ আমার নাতনিদের নিয়ে বাড়ি থেকে পালাচ্ছিলে। এরকম নয় মা, আপনি ভুল বুঝছেন। রুচিতা, তুমি জানো আমি বাচ্চাদের থেকে দূরে থাকতে পারবো না।
এটা আমাদের ভালোবাসার আমাদের রাস্তাটা আলাদা হলেও ওরা না তোমার বাচ্চা না আমার, ও আমাদের বাচ্চা। তাহলে তুমি কেন যাচ্ছিলে রুচিতা? যার ভয় পাচ্ছিলাম সেটাই হচ্ছে। এই বাসটার মতোই সবকিছু টুকরো টুকরো হয়ে গেছে নিহার বাবু। রোজ আমার কারণে আপনাদের সবাইকে সমস্যায় পড়তে হচ্ছে, না চাইতেও সবটাই ভুল হচ্ছে নিহার বাবু। আমি তো শুধু এটাই চাইছিলাম যে আমার মেয়েরা যাতে তার পরিবার, তার বাবার ভালোবাসা পায়। কিন্তু যেরকম পরিস্থিতি বাড়িতে সৃষ্টি হচ্ছে তাতে তো সবাই শুধু কষ্টই পাবে নিহার বাবু, খুশি নয়। ডালে কাঁকড় থাকলে কাঁকড়কে আলাদা করতে হয় নিহার বাবু, পুরো ডাল নয়। তাই আমি হাত জোর করে আপনাকে বলছি নিহার বাবু, প্লিজ আমাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিন। আমার সাথে যা ঘটেছে তার কোনো প্রমাণ নেই আমার কাছে, কিভাবে দেখাবো আমি আপনাকে? আর আপনিও যা দেখেছেন সেটা ঠিকই দেখেছেন, আপনারও তো কোনো ভুল নয়। কিন্তু আমি সত্যি বলছি, আমি পালাচ্ছিলাম না। কিন্তু এইবার চলে যেতে চাই, মেয়েদেরকে নিয়ে আমি চলে যেতে চাইছি। তাও আপনাকে জিজ্ঞেস করে যেতে চাই নিহার বাবু। আমার মনে হয় না এখানে থাকা আমার ঠিক হবে। কি বলছে নিহার? ও তো মেয়েদেরকে আমাদের থেকে দূরে নিয়ে যেতে চাইছে। হে ভগবান নিহার, ও তোর বাচ্চাদের তোর থেকে দূরে পাঠাতে চায় নিহার। বলছি তো এত আর নাটক করো না। তুমি মেয়েদেরকে আমাদের থেকে দূরে সরাতে চাও, শান্তিতে ওই বাচ্চাদের সঙ্গে বাঁচতে চাও। আর তুমি চাও যে আমার ছেলে ওই বাচ্চাদের জন্য সারা জীবন যেন হাহাকার করে। এরকম নয় মা, এসব কিছু আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি এখানে পাশেই কোথাও ঘর ভাড়া নিয়ে নেব। আপনার যখন ইচ্ছা হবে আপনি এসে মেয়েদের সাথে দেখা করতে পারেন নিহার বাবু। কিন্তু আমি এখানে আর থাকতে পারি না। এখান থেকে চলে যাওয়াই আমার জন্য ভালো হবে। আমি এখানে থাকলে এখানকার শান্তি নষ্ট হচ্ছে নিহার বাবু। প্লিজ আমাকে যেতে দিন, আমি এখানে আর থাকতে চাই না, আমি এখানে আর। আরে বাবা, তোমার যেখানে যেতে হয় যাও, প্লিজ যাও এখান থেকে। মেয়েরা কোথাও যাবে না। এরকম বলবেন না মা, আমি আমার মেয়েদেরকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ আমাকে আমার মেয়েদের থেকে দূরে করে দেবেন না, আমি বাঁচতে পারবো না ওদেরকে ছাড়া। তো তোমার মনে হয় আমি আমার বাচ্চাদের থেকে দূরে থাকতে পারবো রুচিতা? এত বছর বাদে আমি আমার বাচ্চাদের পেয়েছি, তুমি চাও যে আমি ওদের যেতে দিই? নিহার বাবু প্লিজ আমাদেরকে যেতে দিন। আমরা এখান থেকে চলে গেলে সব ঠিক হবে। এক ছাদের তলায় ঘৃণা নিয়ে বাঁচার থেকে তো এটাই ভালো যে আমরা আলাদা আলাদা ছাদের তলায় ভালোবাসা নিয়ে বাঁচি। প্রত্যেক দিনের এই নাটককে শেষ করার এটাই একটা উপায়।
আমি যাচ্ছি নিহার বাবু, প্লিজ আমাকে যেতে দিন, আমাকে যেতেই হবে। রচিতা, প্লিজ থেকে যাও, তোমার ভগবানও এটাই চায়। হয়তো আমি তোমাকে বলতে পারছি না, কিন্তু আমি বাচ্চারা তোমাকে ছাড়া থাকতে পারবো না। নিহার বাবু, আমিও যেতে চাই না, কিন্তু কিভাবে থাকবো? আপনি তো আমাকে বিশ্বাস করছেন না। নিহারও বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে, ওকে আটকা। দাঁড়িয়ে যাও রচিতা। প্লিজ নিহার বাবু, আমাদেরকে আটকাবেন না। আমরা এখান থেকে চলে গেলে সবকিছু ভালো হবে। আর আমি দিব্যি দিলাম আপনাকে যে আপনি আপনার দিব্যি দিয়ে আমাদেরকে আটকাবেন না। ঠিক আছে রচিতা, তুমি যখন এই রাস্তাটাও বন্ধ করে দিলে তাহলে ঠিক আছে, দেব না আমি তোমাকে আমার দিব্যি। যদি এক পা আর এগিয়েছ, তাহলে বাবা যেটা বলেছে সেটা না চাইতো আমাকে সেটাই করতে হবে। রুহি জুহির বাবা হওয়ার দরুন আমি ওদের কাস্টাডি তোমার থেকে নিয়ে নেব। তুমি যদি রুহি জুহিকে এখান থেকে নিয়ে যাও, তাহলে বাধ্য হয়ে আমাকে তাদের কাস্টাডির জন্য কেস ফাইল করতে হবে। কাস্টাডি? এটা আবার কি? সরি রচিতা, তোমাকে আটকানোর জন্য এছাড়া আর কোনো উপায় নেই আমার। আপনি কি বললেন নিহার বাবু? কাস্টাডি? সেটাই যেটা তুমি শুনেছো। বাবা বলেছিল তোমাকে, কিন্তু যদি তুমি না মানো তাহলে
আমাকে কাস্টাডির জন্য কোর্টে যেতে হবে। আপনি আমার আমার মেয়েদেরকে আমার থেকে দূরে করে দিতে চান? যদি তুমি আমাকে আমার বাচ্চাদের থেকে এভাবেই দূরে নিয়ে যাও তাহলে আমাকে এই পদক্ষেপটা নিতে হবে রুচিতা। বাকি সিদ্ধান্ত তোমার হাতে। আয় সোনারা, আয়, আমি তোদের ঘুম পাড়িয়ে দিই। মা খুব কষ্ট হচ্ছে। আমি বলছি হাত ছেড়ে দাও। যদি এক পা আর এগিয়েছ তাহলে বাবা যেটা বলেছে সেটা না চাইতো আমাকে সেটাই করতে হবে। বাবা বলেছিল তোমাকে, কিন্তু যদি তুমি না মানো তাহলে আমাকে কাস্টাডির জন্য কোর্টে যেতে হবে। বাড়িতে ছিলিস না, আমি ভাবলাম বাচ্চাদের গিয়ে দেখে আসি ওরা ঘুমিয়ে পড়েছে নাকি তোর জন্য অপেক্ষা করছে। আমি রুহিজুহির ঘরের দিকে গেলাম, তখন কি দেখলাম, রুচিতা তার কোমরে কাপড় বেঁধে রুহিজুহিকে নিয়ে জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে। রুচিতা এত রাত্রিরে এভাবে জানলা দিয়ে বাচ্চাদের নিয়ে কোথায় পালাচ্ছে? আমরা এখান থেকে চলে গেলে সবকিছু ভালো হবে। আর আমি দিব্যি দিলাম আপনাকে যে আপনি আপনার দিব্যি দিয়ে যদি এক পা আর এগিয়েছো তাহলে বাবা যেটা বলেছে সেটা না চাইতো আমাকে সেটাই করতে হবে। কিন্তু যদি তুমি না মানো তাহলে আমাকে কাস্টাডির জন্য কোর্টে যেতে হবে। কাস্টাডি? বাবা বলেছিল তোমাকে, কিন্তু যদি তুমি না মানো তাহলে আমাকে কাস্টাডির জন্য কোর্টে যেতে হবে। সরি রুচিতা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ওই কথাটা বলেছি, কিন্তু আমি কি করব? আমার কাছে আর কোনো রাস্তাই খোলা ছিল না। তুমি বলো কি করব? আমার চোখের সামনে তোমাকে আর আমার বাচ্চাকে কি করে যেতে দেবো? তোমার থেকে তো আলাদা হয়ে গেছি রুচিতা, কিন্তু আমি বাচ্চাদের থেকে দূরে থাকতে পারবো না। আই এম সরি রুচিতা।
আই এম ভেরি সরি। তোমার আর বাচ্চাদের আটকানোর জন্য শুধু একটাই পথ খোলা ছিল, এই জন্য আমি কাস্টাডির কথাটা তোমাকে বলেছি রুচিতা। আই এম সো সরি। কাস্টাডির কথাটা আপনার মুখ থেকে বেরোলো কিভাবে নিহার বাবু? কিভাবে আপনি এত বড় কথাটা বললেন? প্রত্যেকবার আপনি আমাকে হার্ট করেন নিহার বাবু, প্রত্যেকবার। কেন? 6 বছর আগে আপনি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলেন। আমি কোনো প্রশ্ন না করে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু বিষয়টা এখন আমাদের সন্তানদের নিয়ে। আমি আমাদের সন্তানদের আমাদের মধ্যে ভাগ করার কথা ভাবতেও পারি না। তাহলে আপনি কি করে ভাবলেন নিহার বাবু? 6 বছর আমি আপনার থেকে আলাদা ছিলাম ঠিকই, কিন্তু আমার মন জানে আমি কতটা চাইতাম যে আমার সন্তানরা যেন তার বাবার ভালোবাসা পায়। কিন্তু আপনার এখানে দিশার সাথে আলাদা পরিবার ছিল, তাই আমি কিছু বলতে পারিনি। যদি এক পা আর এগিয়েছ, তাহলে বাবা যেটা বলেছে সেটা না চাইতো আমাকে সেটাই করতে হবে। বাবা বলেছিল তোমাকে, কিন্তু যদি তুমি না মানো তাহলে আমাকে কাস্টাডির জন্য কোর্টে যেতে হবে।